হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি। তো প্রত্যেক দিনের মতো আজকেও সকালে ঘুম থেকে উঠা ছেলের স্কুলে দিয়ে আয়া পড়ছি। আয়া চাটা যখন খাইতে বুঝি তখন দিকে আমার বন্ধনের টাইম হয়ে গেছে গা। তো আমরা ভাই মধ্যবিত্ত পরিবারের লোক, আমরা বন্ধন লইতেই লাগে। আর খাইলে খাইছি, না খাইলে নাই, বন্ধনটা অবশ্যই দিতে লাগে। তো সবার আগে গিয়ে আমি বন্ধনটা দিয়ে আয়া পড়ছি। দিয়ে আয়া ঘরের কিছু টুকটাক কাজকর্ম করলাম, বড় ঘরের কাজকর্ম সাইরা ভাবতেছি আজকে তোমার কাছে একটা ব্লগ শেয়ার করুম আর কিছু প্রশ্নের উত্তর দেমু। তো অনেক দিন হয়েছে আমি ইউটিউবে অ্যাক্টিভ থাকতে পারি না, কারণ আমি একটা কাজে ঢুকছি। তোমরা অনেকেই দেখো যে আমি মোমের কিছু ভিডিও দিই। তো আমরা হচ্ছি মধ্যবিত্ত পরিবারের লোক, যার লাগা যে কোনো কাজে আমরা মানে যেখানে দুইটা টাকা আইব ওইখানেই যাইতে লাগে। তো কয়েকদিন ধরে আমি ওইখানেই ব্যস্ত আছিলাম, দেওয়ালি টেওয়ালি গেল। তো আজকে কয়েকদিন ধরে একটু বাড়িতে আছি, তো ভাবতেছি না কয়েকদিন তোমরা কাছে কিছু শেয়ার করি। তো ভাবতেছি তোমরা রান্না করতে করতে তোমরা লোকে কিছু কথা আমি শেয়ার করুম। তো চলো, ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা ভিডিও দেখো। অনেক দাদা ভাই আর দিদি ভাই আমার একটাই কমেন্ট করে যে, দিদি ভাই তুমি কি তোমার শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকো না? তোমার শ্বশুর শাশুড়ি তোমার কোনো ভিডিওতে দেখতে পাই না কেন? তো তারার উদ্দেশ্যে একটা কথা, আমার শ্বশুর শাশুড়ি দেওর ননদ মানে সবাই আছে, জালও আছে। তো 2019-এ আমার বিয়ে হয়েছে। 2023 পর্যন্ত আমি একসঙ্গে যৌথ পরিবারে আসিলাম। তো পারিবারিক কিছু কারণে এখন আমরা আর বাড়িতে থাকি না। 23 পর্যন্ত বাড়িতে আসলাম। 23-এর মাঝ বরাবর আমরা কিছু ঝামেলা হয়েছিল, যার লাগে আমরা বাড়িতে থাকি না, আমরা ভাড়া বাড়িতে থাকি। তো আমরাও চেষ্টা করতেছি যেন আমরা তিনজনের একটা ছোট্ট একটা বাড়ি হোক। আমার শ্বশুরবাড়ির টাকা দিয়ে না হোক, আমার নিজের টাকা দিয়ে হোক, এটা আমি চাই। আর তোমরা সবার একটা কথা, এখন সবাই জিজ্ঞেস করবা যে তুমি কেন বাড়িতে থাকো না, তুমি কে লেগা বাড়ির থেকে আয়া পড়ছো, তোমার শ্বশুর শাশুড়ি কেন দীক্ষা রাখো না? তো তারার লেগে একটা কথা, যার টাকা নাই তার এই সমাজে কোনো দাম নাই। যেরকম আমরা টাকা নাই, তার লেগে আমরা এই সমাজে কোনো দাম নাই। তো যাই হোক, পারিবারিক বিষয়ে আমি কথা কইতে চাই না। সোশ্যাল মিডিয়াত অনেকেই অনেক রকম মন্তব্য করে, যাক তোমরার কমেন্টের উত্তর আমি তোমরারে দিয়া দিলাম। আর এদিকে দেখো, তোমরার লোকের কথা কইতে আমার রান্নাও মোটামুটি কমপ্লিট হয়ে গেছে গা। তো যাই হোক, কেউ কিছু মনে নিও না যে আমি এরকম কথা কইছি। আমি এরকম কোনো কথাই তোমরা সবাই আমার সমস্ত ব্লগ ভিডিও যারা দেখো তারা কইতে পারবা যে এমন কোনো কথা আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আনতাম চাই না। জাস্ট তোমরা কিছু কমেন্টের লাগিয়া আমি কথাটা কইতে বাধ্য হয়েছি। আমি থাকি না, আর আমি এখানে যে থাকি এটাও আমি আমার নিজের বাড়ি মনে করে থাকি, তারাও আমার খুব আদর করে। আর এদিকে দেখো কি লোভনীয় একটা জিনিস, শুটকির চাটনি। আর কে কে খাইছো ডাটা পাতা দিয়ে শুটকির চাটনি অবশ্যই কমেন্টে কইও। তো টাটা, আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।